মারাকেশে আমরা 9 তারিখ রাতে পৌঁছেছি। মে মাসের 10 তারিখে তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা অ্যাটলাস পর্বত দেখব, সাথে এই আগাফে ডেজার্টটাও দেখব। দুইটার ডিরেকশন দুই দিকে, একসঙ্গে দুইটা জায়গা কভার করা কঠিন, বাট আমাদের 10 তারিখে এই দুইটা জায়গা দেখতে হবে, কারণ 11 তারিখ থেকে আমাদের রেগুলার কনফারেন্সের টাইট শিডিউল। এই কারণে আমরা অ্যাটলাস পর্বতমালা দেখে একটু বিকেলের দিকে রওনা করে সূর্যাস্তের কিছু আগে মরুভূমিতে পৌঁছালাম। এরপর আমরা এই মরুভূমির যে ক্যামেল রাইডিংটা আছে, যেটা মোটামুটি বেশিরভাগ পর্যটকরা এসে ক্যামেল রাইডিংটা করে থাকে। যাদের দেশে উটের চলনটা খুব বেশি নেই, তাদের জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা। শুরুতে একটু ভয় লাগলেও একটু অভ্যস্ত হয়ে যাওয়ার পর বেশ উপভোগ করা যায়। আগাফে মরুভূমিটা মারাক্কেশ শহর থেকে খুব বেশি দূরে না। মরুভূমিটা কিছুটা মালভূমির মতো মনে হয়েছে আমার কাছে, জানি না এটা আমার দৃষ্টিকোণ থেকে হতে পারে। ক্যামেলে রাইড করে যেতে যেতে মরুভূমি দেখছিলাম। আমরা 4 জনের একটা টিম ছিলাম, বাংলাদেশ থেকে 4 জন আমরা গিয়েছিলাম কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য। বেশ ভালো লাগছিল। শুরুতে অভিজ্ঞতা একটু ভয় ভয় থাকলেও পরবর্তীতে বেশ উপভোগ করছিলাম। আর চারপাশের সৌন্দর্য, বাতাসের শব্দ সব মিলিয়ে পরিবেশটা একটু অন্যরকম ছিল। আমার মনে হয় যারাই আসবেন মরুভূমি দেশগুলোতে, ক্যামেল রাইডটা করলে আমার মনে হয় একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। যদিও পরিবেশবাদীরা বলে থাকেন যে আসলে এই ক্যামেল রাইডিং করাটা ঠিক পরিবেশ বান্ধব কিনা, কারণ এই সমস্ত প্রাণীদের উপরে এটা এটা টর্চারের মধ্যে পড়ছে কিনা। কিন্তু আমি অন্য দৃষ্টিকোণ থেকে দেখি যে আসলে ক্যামেলরা তো আছে এখানে, ক্যামেলদের প্রয়োজনীয়তা আগে যেরকম ছিল, বিভিন্ন মালপত্র ওরা পরিবহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত, যখন যানবাহনের চলটা খুব বেশি ছিল না। কিন্তু আস্তে আস্তে এই যানবাহনের চল এখন এত বেশি যে ক্যামেলদের প্রয়োজনীয়তাটা আসলে কোথায় যে ঠিকছে, সেই জায়গা থেকেও তাদেরকে টিকিয়ে রাখতেও, তাদের ঐতিহ্যটা বোঝাতেও ক্যামেল রাইডিং কিছু করা যেতে পারে, খুব বেশিক্ষণ না হলেও। আমার মনে হয় এই অভিজ্ঞতাটা এই প্রাণীদের ওরা আসলে এভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে ওরা ভার বহন করে থাকে। তো তারপরেও আমি নিজের কাছে খারাপই লেগেছে যে আমি ওর ওপর উঠেছি, রাইড করেছি। কিন্তু আবার মনে হয়েছে যে আমরা উঠলে ওদের যত্নটা পরবর্তীতে হয়তো বেড়ে যাবে। ওরা বেশ কিছু ইনকামের সোর্স হয়েছে, এই কারণে দেখা গিয়েছে ওদের জন্য ওদের মালিকরা চিন্তা করবে যে ওদের যত্ন করা দরকার। যাই হোক, সব মিলিয়ে আমরা মরুভূমিতে ঘুরে উঠে চড়ে তারপরে বেশ সন্ধ্যা হলে পাশেই একটা জায়গা ছিল যেখানে আমরা রাতে ওদের দেশের ঐতিহ্যবাহী কিছু গান, যেটা মানে আরব কালচার সাথে আফ্রিকান কালচারের একটা মিক্সচার, কিছু গান শুনলাম, ওখানকার খাবার খেলাম। সব মিলিয়ে একটা অনন্য অভিজ্ঞতা ছিল। এই অভিজ্ঞতা অনেকেরই হোক, সবার জন্য শুভকামনা।